ভোরের আজানের ডাক শুনে তে ঘুম ভাঙে। তে ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে অবাক হয়ে যায়। জাংকুক তাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে, এর লজ্জায় গাল দুটো লাল হয়ে আছে। জাংকুক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তাদের মধ্যে একটু দূরত্ব নেই, যতটা কাছে থাকলে একে অপরের নিঃশ্বাস অনুভব করা যায়। তে কাছ থেকে দেখলো জাংকুকের মায়াবী মুখখানা। ইদানিং জাংকুকের জানি কি হয়েছে, তে ভেবে পায় না। জাংকুকের এত কেয়ারিং, এত তার কাছে আসা, তাকে জড়িয়ে ধরে ঘুমানো, সবকিছুই তের মাথায় কেমন জানি দলা পাকিয়ে আসছে। সেইগুলোর জবাব খুঁজে পাচ্ছে না। কিন্তু জাংকুকের এই সবকিছুই তার খুব ভালো লাগে। জাংকুকের দিকে তাকিয়ে তে এইসব ভাবছিল। তে নিজের বাম হাত নিয়ে রাখে জাংকুকের গালে। জাংকুকের গালে হালকা হাতে স্লাইড করতে করতে জাংকুকের গালে একটা কিস করে দেয় তে। তের অনেক ইচ্ছে করছিল এই পুরুষটাকে ছুঁয়ে দিতে, একটু আদর করে দিতে। তে নিজের লোভ সামলাতে না পেরে জাংকুকের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। সাথে সাথে তের শরীরে শিহরণ বয়ে যায়, গাল দুটো লাল হয়ে যায়। কিন্তু তে কিছুই করছিল না, শুধু জাংকুকের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে রাখছিল। এতে যেন তের শরীরে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। তে সাথে সাথে জাংকুককে ছেড়ে দেয়। তে জাংকুককে সরিয়ে দিয়ে উঠে বসে, কিন্তু তে অবাক হয়ে যায়, তার শরীরে ওড়না নেই। সে তো শরীরে সবসময় ওড়না নিয়ে ঘুমায়, তাহলে আজকে ওড়নাটা কোথায় গেল? তে ভেবে পায় না। পরে আশেপাশে তাকিয়ে দেখে জাংকুকের বিছানার বেড সাইডের টেবিলের দিকে তার ওড়নাটা রাখা। তে অবাক হয়ে যায়, তাহলে কি জাংকুক তার ওড়নাটা সরিয়েছে? কিন্তু জাংকুক এমন কেন করবে? এর মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরছে। জাংকুক সাহেব কি আমার ওড়না নিছে? কিন্তু কিভাবে? উনি তো আল্লাহ, কি ভাবতেছি আমি সব সিসি, কিন্তু আমার ওড়না ওখানে গেল কেমনে? তে আর ভাবতে পারছে না। বিছানা থেকে উঠে দাঁড়ায়, জাংকুকের বিছানার ওই পাশে গিয়ে নিজের ওড়না নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। তে ওয়াশরুমে যাওয়ার সাথে সাথে জাংকুক চোখ মেলে তাকায়। তার চোখগুলো অসম্ভব লাল। জাংকুক ঘেমে টেমে একাকার অবস্থা। কিন্তু এই শীতের সাত সকালে জাংকুক ঘামবে কেন? জাংকুকের মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি করলো? বাটার বল, আমার ঘুমের তো ভালোই সুযোগ নিচ্ছিস তুই। তোকে যেই দিন হাতের ধারে পামো সেই দিন তোরে পিষে ফেলবো, ফাজিল একটা। আমাকে খালি অশান্ত করার বুদ্ধি। জাংকুক আর ভাবতে পারছে না। সাত সকালে তার মাথাটা ধরে গিয়েছে তের এসব কর্মকাণ্ডে। মাথাটা ঝিনঝিন করে ব্যথা করছে। জাংকুক দুই হাত দিয়ে তার মাথা চেপে বিছানায় ওরকম ভাবে কম্বল পেঁচিয়ে বসে আছে। তখন তে উজু করে একবারে বের হয়, থ্রি পিসের ওড়না দিয়ে সুন্দরভাবে মুখ পেঁচিয়ে জায়নামাজ নিয়ে নামাজ পড়তে বসে পড়ে। জাংকুক আর চোখে সবটাই দেখলো। জাংকুক আর ভাবতে পারছে না। বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে তারও তো নামাজ পড়তে হবে, কতগুলো কাজ বাকি আছে। পরিবারের সকলে মিলে যখন একসাথে নাস্তা করছিল, তখন আরএম সাহেব তাকায় জাংকুকের দিকে। ভদ্রলোকটা মনে হয় কিছু বলতে চাচ্ছে, কিন্তু কোন থেকে শুরু করবে সেটা বুঝতে পারছে না। জাংকুক বাবা। জি আব্বা। আসলে আব্বা, আমার তোর লগে কিছু কথা আছে। জি আব্বা, বলেন, কি বলবে, আমি শুনছি। আসলে আব্বা, তোর মনে আছে আমরা যে শহরের ওদিকে রাস্তার ধারে একটা জায়গা কিনছিলাম? আসলে ওইটার কাজের জন্য কারো না কারো ওখানে যাইয়া থাকা লাগবে, বুঝছোস? এখন কাহিনী হইছে যে তোর মা এই হাঁস মুরগি পালা ছাইরা যাইতে চায় না। আর তোর সুগা বাইরে আমি পাড়াইতে পারবো না, যে ছোট চিনি একলা সামলাইতে পারবো না। এর লেগা আমি চাইতেছি তোরে আর তেরে ওখানে পাঠামু। ওখানে খুব তাড়াতাড়ি দোকানের কাজটা শুরু হয়ে যায় বোগা। কাজের কি আশয় বিষয় ভালো মন্দ তুই যদি ওখানে থাইকা দেখতি তাহলে বাবাজান ভালো হইতো। কিন্তু আব্বা। আব্বা তুই না করিস না, আমার কাছে কোনো উপায় নেই, নাইলে আমিই যাইতাম। তুই জানো সেটা তোর বাপের কত বড় একটা স্বপ্ন, শহরে একটা দোকান দিব বড় সড়ো দেখা। এখন ওটার কাজ শুরু হয়েছে আব্বা। তুই যাইয়া যদি দেখাশোনা করস তাহলে এই আব্বার মনে একটু শান্তি আইব। আর আর ওইটারই কিছু দূরে আমি একটা ফ্ল্যাট বাসা ভাড়া করছি তোর আর তেল লেগা। তুই আর মামুনি যাইয়া থাকবি, আব্বা না করিস না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। এই তো আমার লক্ষ্মী বেড়া। আর তুই চিন্তা করিস না, তোর দোকান আমি আর বোকাম মিল্লা সামলে হেন মোয়ানে। জাংকুকের পাশে এতক্ষণ তে দাঁড়িয়েছিল, তে সবটা শুনছিল। তের মনটা খারাপ হয়ে যায়। এত চিরচেনা প্রাকৃতিক পরিবেশ, তার এই গ্রাম বাড়ি, সে সব ছেড়ে চলে যাবে শহরের দিকে। তের মনটা খারাপ হয়ে যায়। বাবা, আমি থাইকা চাই, আপনি জাংকুক সাহেবরে পাঠায়া দেন। কথাটা শুনে জাংকুকের কান ঝাঁঝা করে ওঠে। রাগে তার চোখ লাল হয়ে যায়, কান দুটো গরম হয়ে যায়, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। মানে কি তার বাটার বল যাবে না তার সাথে? সে কিভাবে থাকবে? এই 3 দিনে তো এই মেয়েটা তাকে
বদ অভ্যাস বানিয়ে ফেলেছে। এই মেয়েটাকে ছাড়া তো রাতে তার ঘুম আসে না। সে শান্তিতে ঘুমাতে পারবে না, খেতে পারবে না, কোনো কাজে মন লাগাতে পারবে না। অন্য কোনো দিন হলে সে মেনেও নিত, কিন্তু এখন সম্ভবই না। রাগে দুঃখে জাঙ্কুকের এখন প্রচুর পরিমাণ মন চাচ্ছে তের দুই গালে দুইটা করে থাপ্পড় মারতে। ফাজিল মেয়েটা কি বোঝে না তাকে ছাড়া জাঙ্কুক থাকতে পারবে না? অসভ্য মেয়ে কোথাকার। আরএম সাহেব কিছু বলতে যাবে, এর আগে জাঙ্কুক তের হাত ধরে তেকে কাঠের সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে নিয়ে চলে যায়। জিন, আরে থামো তো তুমি। মিয়া বিবির ভিতর তোমার কি কাজ? ওরা অগোড়া বুঝা নিব আনে। ডাইনিং টেবিলে বসে থাকা সকলে মিটি মিটি হাসছে। জিহাব তখন লিসার কানে বলে, দেখছো কত বউ পাগল হালা। জি, যেটা আপনার দ্বারা সম্ভব না সেটা জাঙ্কুককে দ্বারা অবশ্যই সম্ভব। লিসার কথা শুনে জিহাবের থোতা মুখ ভোতা হয়ে যায়। বাটার বল, তোর সমস্যাটা কি? কেন যেতে চাচ্ছিস না আমার সাথে? জাঙ্কুকের রাগী কণ্ঠ শুনে তের চোখে পানি চলে আসে। তে মিনমিনিয়ে বলে, আমি আমি যাব না। আমার বাবা ছাড়া আর কেউ নাই, আমি বাবাকে ছেড়ে যাব না। যে কাছে থেকে কাছে যখন মন চায় আব্বুকে দেখতে পারি। আমি শহরে গেলে বাবাকে দেখতে পারবো না জাঙ্কুক সাহেব, আমি যাব না। তের কান্না মিশ্রিত চেহারা দেখে জাঙ্কুকের অসহায় লাগে। জাঙ্কুক বুঝতে পারে তের কষ্ট, কিন্তু সেও তো অসহায়। সে তো তার বাটার বলকে ছাড়া থাকতে পারবে না, এক মুহূর্তও থাকতে পারবে না। জাঙ্কুক ভালো করে দেখে তার বাটার বলকে। চোখ দুটো ফুলিয়ে ডাগর ডাগর চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল, চোখের পাপড়িগুলো ভিজা, কাঁপছে। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে। জাঙ্কুকের লোভ পেল। এমনিতেও সকালবেলার ঘটনার পর থেকে এই ঠোঁটের প্রতি তার আলাদাই আকর্ষণ কাজ করছে। বারবার ঘুরে ফিরে নজর ওই দিকেই চলে যাচ্ছে। জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে পারলো না। আঁকড়ে ধরল তের ঠোঁট, একের পর এক গভীর চুমু দিতে শুরু করলো। তে বাকরুদ্ধ হয়ে যায় জাঙ্কুকের এমন স্পর্শে। জাঙ্কুক যে হঠাৎ তার সাথে এমন করবে সে বুঝতেই পারেনি। মুহূর্তেই তের কান্না বন্ধ হয়ে যায়। হাত দিয়ে জাঙ্কুকের বুকে ধাক্কা দিতে শুরু করে। সে কি করবে সে বুঝতে পারছে না, কিন্তু কিছুক্ষণ পরই তে শান্ত হয়ে যায়। উপভোগ করতে শুরু করে মুহূর্তটাকে। তে আঁকড়ে ধরে জাঙ্কুকের পিঠের কাছে শার্টটুকু। জাঙ্কুক যেন গভীর নেশায় আসক্ত হয়ে পড়েছে। একে ছাড়তে তার ইচ্ছে করছে না, কিন্তু যখন সে বুঝতে পারে যে তে আর নিঃশ্বাস নিতে পারছে না, তখন জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে তের দিকে তাকায়। গভীর চোখে তাকিয়ে বলে, কি হয়েছে? কিস ব্যাক কেন করলি না? আমি কি আমি পারি না কিভাবে করে? তাহলে সকালবেলা কেন করেছিলি? তে বাকরুদ্ধ হয়ে যায়। জাঙ্কুক কিভাবে বুঝলো যে সে জাঙ্কুককে সকালবেলা কিস করেছে? তার মানে জাঙ্কুক জাগনা ছিল। মুহূর্তেই তের চোখগুলো বড় হয়ে যায়, মুখটা হাও হয়ে যায়। সাথে সাথে হাত দিয়ে মুখটা চেপে ধরে। আমি 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 বন্ধ কর। যা করেছিস এখন ভূগন্তি তোরই হবে। এখন থেকে শিখবি কিস ব্যাক কিভাবে করে। আর কথা রইল সবিন চাচার। সবিন চাচার সাথে আমি প্রত্যেকদিন তোর সাথে ভিডিও কলে কথা বলিয়ে দেব। শহরে যাওয়ার পর মুহূর্তে এদের চোখে আবার পানি চলে আসে। তার মানে জাঙ্কুক তাকে নিয়ে যাবে। না জাঙ্কুক সাহেব, আমি যাব না। বাটার বল, রাগাবি না আমাকে। তুই আমার সাথে যেতে বাধ্য, না গেলে হাত পা ভেঙে আমার সাথে নিয়ে যাব। আন্ডারস্ট্যান্ড? চোখ থেকে পানি পড়ছে। তে কি বলবে? সে তো জাঙ্কুকের উপর কথা বলতে পারে না। সে বরাবরই জাঙ্কুককে ভয় পায়, বিশেষ করে রাগী জাঙ্কুককে সে খুবই ভয় পায়। জাঙ্কুকের সামনে তে আর কিছু বলতে পারলো না, চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাকলো। জাঙ্কুক ভালো করে তাকায় তের দিকে। তার খুব অসহায় লাগছে। মেয়েটা কি তার অবস্থাটা বুঝতে পারছে না? তার বাটার বল কি বুঝে যে তাকে ছাড়া যে জাঙ্কুক থাকতে পারবে না? বাটার বল, মুড ঠিক কর। আমার সামনে এরকম গোমরা মুখ নিয়ে থাকবে না। আর কথা রইল সবিন চাচার সাথে দেখা করার। যদি তোর এতই দেখা করতে মন চায়, আমি তোকে প্রত্যেক মাসে একবার হলেও গ্রামে নিয়ে আসবো সবিন চাচার সাথে দেখা করতে। কিন্তু এখন মুড ভালো কর, আর তোর আমার সাথেই যেতে হবে, বুঝেছিস? জাঙ্কুকের কথা শুনে সাথে সাথে তেজ চোখ চকচক করে ওঠে। হাসা জাঙ্কুক সাহেব, আপনি আমারে লইয়াইবেন? তাইলে আমি যাইতে রাজি আছি। এইবার জাঙ্কুক শব্দ করে হেসে ফেলে।
জাংকুক ভেবে পায় না এই মেয়েটা এত বাচ্চামো কেন করে, নাকি জাংকুককে তার প্রেমে ফালানোর ধান্দা করে। জাংকুক এর নাকটা টেনে দেয়, এরপর এর নাকে একটা হালকা করে চুমু খায়, এরপর তের ঠোঁটে হালকা করে একটা চুমু খেয়ে বলে, আর যাতে কান্না করতে না দেখি, ঠিক আছে? এর এখন পুরো সর্বাঙ্গ কাঁপছে, নাকের ডোকায় বিন্দু বিন্দু ঘাম জমেছে, কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে, গাল দুটো লাল হয়ে গিয়েছে। এতক্ষণ বাবাকে ছেড়ে যেতে হবে এই টেনশনে জাংকুক তার সাথে কি করেছে এগুলো তার মাথা থেকে বের হয়ে গিয়েছে। এগুলোর মাথায় আসতেই তের মন চাচ্ছে জানি মাটিটা ফেটে যাক আর সে মাটির নিচে চলে যাক। তের এতটা পরিমাণ শরম লাগছে। জাংকুক সবটাই খেয়াল করলো কিভাবে তে একটু পর পর তার দিকে তাকাচ্ছে। তের নাক মুখ লাল হয়ে গিয়েছে, গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে, তের হাত পা কাঁপছে। জাংকুক এইসব দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আরেক দফা আক্রমণ চালায় তের ঠোঁটের উপর।